আবার বললেন আগরবাতি জ্বালা, এটাও একটা কর্ম। সাধু সেবা করা, বৈষ্ণব সেবা করা, গোবিন্দের সেবা করা, এটাও একটা কর্ম। তাহলে কর্মহীন মানুষ পৃথিবীতে আছে কি? একজন দেখান কর্মহীন মানুষ নেই না। বলছেন যে কিছু করে না, ওই যে ঘুমায় হাঁটে, সেও তো কর্ম করে। ভগবান শ্রী গোবিন্দ বলছেন আমি হৃদয়ে বসে তোমাদের কর্ম আমি করিয়ে নেই। রাধে রাধে, গৌর হরি হরি। সকল হৃদয়ের মধ্যে থেকে আমি কর্ম করিয়ে নেই। হে প্রীত, এই জগৎ সংসারে কর্মের দ্বারা মানুষ আসে যায়, কর্মফলে উঁচু নিচ হয়, কখনো ধনী হয়, কখনো গরিব হয়। শাস্ত্রকার বললেন কর্ম করিলে এই পূজা সংসার ভেতরে এইরূপ যেই জন একের কৃপায় জীবন ধারণ সুখে করে, এ ধরায় সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পড়িয়া গেল না অমিয় সাগরে স্নান করিতে, সকলই গরল ভেল। চণ্ডীদাস ঠাকুর তিনি ব্যক্ত করছেন সুখের জন্যই আমরা আসি, কিন্তু তোমার কর্মফলে সুখ নাই, পাবে তো? তোমার কর্মফলে ভাগবত শোনা নাই, পাবে তো? তোমার কর্মফলে সাধু সঙ্গ নেই, পাবে তো? শাস্ত্রকার বললেন যদি মহতের কৃপা হয়, রাধে, যদি মহতের যদি কৃপা হয়ে যায় দৈবাৎ, তাহলে হয়ে যেতেও পারে, তাই না? তাই বলছে অথচ অপর জনে করই পূজন, তাহার মঙ্গল নাই হয় কদাচন। ব্রাহ্মণের কার্য হয় বেদ অধ্যয়ন, আর ক্ষত্রিয়ের কার্য সদা পৃথিবী পালন। বৈশ্যের হয় বার্তাজীবী সংসারের মাঝ, বিপ্রের পূজন আদি শূদ্রদের কাজ। শাস্ত্রকার বললেন ব্রাহ্মণের কর্ম বেদ অধ্যয়ন করা, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ক্ষত্রিয়ের কর্ম হলো যুদ্ধবিদ্যা করা। বৈশ্যের জন্ম কি হবে? বৈশ্য কি কর্ম করবে না? বলছেন ওনারা চাষবাস আদি ইত্যাদি ইত্যাদি করবেন, বৈশ্যের কর্ম। শূদ্রের কর্ম কি হবেন না? ইনি চারি, ওই যে তিন বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন জাতির সেবা করবেন শূদ্র। আচ্ছা, শূদ্রের জন্ম কোথা থেকে হলো? শাস্ত্রকার বললেন ললাটি বৈষ্ণব জাত। ললাট থেকে, গোবিন্দের ললাট থেকে বৈষ্ণবের জন্ম হয়েছে। মুখ থেকে জন্ম হয়েছে ব্রাহ্মণের, বাহু থেকে জন্ম হয়েছে ক্ষত্রিয়ের, আবার উরু থেকে জন্ম হয়েছে বৈশ্যের। শূদ্রের জন্ম কোথা থেকে এলো না? বলছে চরণ থেকে। শাস্ত্রকার বললেন শূদ্র দেখুন সব ধরে রেখেছে। রাধে রাধে। তাহলে শূদ্র জাতি ধরে রেখেছে। বিশ্বা বসু, যে কিনা ওই বসু সবর বলে, নীলমাধবের সেবা করেন, তিনি জাতিতে কি ছিলেন? নীলমাধবের তিনি ছিলেন শূদ্র। বসু সবর, সবর জাতি, নিজ জাতি। কার সেবা করতেন না? তিনি নীলমাধবের সেবা করতেন। শাস্ত্রকার বললেন এর জন্মটা ভালো ছিল বলে আজকে কর্মটাও ভালো। যে কুলে তোমার জনম হোক না, কেবলি ভকতির মন। যে কুলে তোমার জনম হোক না, কেবলি ভকতির মন। আমার কি করে বরণ কুলে,
তোমার কি করে বরণ কুলে, আমার কি করে বরণ কুলে, আমার কি করে বরণ কুলে। আমি যে কুলে তোমার জন্ম হোক না, কে বলিব কতির মূলে। যে কুলে তোমার জন্ম হোক না, কে বলি ভক্তির মূলে। কি করে বরণ কুলে, আমার কি করে বরণ কুলে, আমার কি করে বরণ কুলে। বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করে, বৈষ্ণব কি জন্মগ্রহণ করে, বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করে বৈষ্ণবের যদি ধর্ম না করে, কর্ম না করে, তাকে কি বৈষ্ণব বলবে? শাস্ত্রকার বললেন, ব্রাহ্মণ ঘরে জন্ম হইয়া যদি বেদ পাঠ না করে, গায়ত্রী মন্ত্র জপ না, অধ্যায় অধ্যাপনা যদি না করে, তো তিনি কি ব্রাহ্মণ হতে পারবেন? বৈশ্যের কর্ম কি না, বলছে চাষ আদি যদি চাষবাস আদি যদি না করেন, তাহলে তাকে কি বৈশ্য বলবে? আবার বললেন, ক্ষত্রিয় যুদ্ধবিদ্যা যদি না করেন, আপনাকে ক্ষত্রিয় বলবে? শাস্ত্রকার বললেন, তুমি কি ভক্ত হবে? তুমি গোবিন্দের সেবাই করনি, নাম করনি, জপ করনি, তুমি বলছো আমি বড় ভক্ত হবে? যে কুলে তোমার জনম হোক না, কে বলি ভক্তির বলে। কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, সবারই ভক্তি মূলে। কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। কপি কুলে জন্ম বীর হনুমান, কপি কুলে জনম বীর হনুমান, কপি কুলে জন্ম বীর হনুমান। শ্রীরাম ভগত রাজা, আরে রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মাঝ। কি করে বরণ কুলে। যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, ভক্তি সবার মূলে। কি করে বরণ কুলে, মজর কি করে বরণ কুলে, মজর কি করে বরণ কুলে। শাস্ত্রকার বলছেন, কুলটা বড় নয়, ভক্তি করাটাই হচ্ছে বড়। তাহলে ভক্তিটাই হচ্ছে মূলধন। শুধু কুল নিয়ে কি করবেন? শাস্ত্রকার বললেন, ব্রাহ্মণ কুল, ক্ষত্রিয় কুল, বৈশ্য কুল, বৈষ্ণব কুল, কুল নিয়ে কি করবেন যদি কর্ম নাই করলে? তো এখানে পিতাকে বলছেন, হে পিত, আমরা তো বনবাসী, গোধন চরানোই তো আমাদের কর্ম, গোয়ালা জাতি, গোধন চরানোই হচ্ছে আমাদের কর্ম। সেহেতু একটা গো ব্রাহ্মণ আর সেই বিরাজে পাহাড় পুজো করাটাই ভালো। পায়স পৃষ্ঠক সব বস্তু এনে পাহাড়ের কাছে রাখো, পাহাড় পুজো হবে। তো এখানে আমার ভগবান কৃষ্ণ কানাই বলে উঠলেন,
পাহাড় পুজো কেন? বলি পাহাড় পুজো করলে তবেই তো পাহাড় কৃপা করবে, আর পাহাড় কৃপা করলে গোধনরা সেবা করবে, আর গোধনরা সেবা করলে দুধ দিবে, দুধ দিলে বাজারে বিক্রি হবে নাকি, তবেই তো অর্থ বিষয়ে আসবে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠছেন, আজকে বলছে একটা কাজ করো, আমার সেই হোম বেদ যজ্ঞ ব্রাহ্মণ তাহাদের অন্নধেনু করো বিতরণ। বাবাকে বলছেন, বাবা এই পাহাড় পুজো করার পরে ভক্তকে সেবা দিতে হবে, ব্রাহ্মণকে গোধন দান করতে হবে, দান করতে হবে, আর অন্ন এবং ধেনু, তাহলে অনেক ধেনু দান করতে হবে। রাজার কি অভাব নাকি বাড়িতে ধেনু? 9 লক্ষ ধেনু। তাতে রাজা কথা শুনলেন, ছেলের কথা শুনলেন, ছেলের কথা শুনে মনে মনে চিন্তন করছেন, বাবা তোমার কথাটা মনে হয় আমার খুব অন্তরে লাগছে, মনে হয় ভালো কথা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা ভাগবতী কথা আস্বাদন করছি, আস্বাদন করাচ্ছেন শ্রীমৎ সুশান্ত অধিকারী এবং তার সম্প্রদায়। তো মাঝখানে একটু রসভঙ্গ করলাম, কারণ বিশেষ প্রয়োজনে এটি বিশেষ ঘোষণা। উৎসব কমিটির পক্ষ থেকে আমরা ঘোষণা করছি, কোনো ভক্ত প্রসাদ কুপন ছাড়া প্রসাদ সেবার জায়গায় যাবেন না। কুপন ছাড়া ওখানে প্রবেশ করতে আমাদের যারা কর্মী রয়েছেন ওরা কোনো মতেই আপনাদেরকে প্রবেশ করতে দিবেন না, কেন অসম্মানিত হবেন। অতএব কুপন ছাড়া আপনারা কেউ ওখানে যাবেন না। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পাহাড় পুজো হোক, এখানে তো নন্দ বাবাকে বললেন কৃষ্ণ কানাই, চিন্তা করবেন না, সব পাহাড়ের কাছে আসো, ফলমূল নৈবেদ্য সব নিয়ে আসো, তোমাদের চিন্তা নেই, সবাইকে অন্ন দেওয়া হবে। কি রুটি পায়াস পিষ্টক সকলকে দেওয়া হবে। সেখানে কুপন ছিল না। এখন ইদানিংকালে কিছু কিছু কুপন দিতেই হবে। কেন? আমাদের ক্ষুদ্র মানে ভাণ্ডারটা হচ্ছে ক্ষুদ্র, সেই ক্ষুদ্র ভাণ্ডারে ওই নন্দ বাবার তো অত ছিল, তার পক্ষে সম্ভব, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। যেনারা প্রসাদ পাবেন কুপন সংগ্রহ করে প্রসাদ পাবেন। রাধে রাধে, জয় শ্রী রাধে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এবার আমার বাবা দেখো, এই যারা আসবেন তো তাদেরকে নতুন বস্ত্র দিতে হবে, বসন ভূষণ দান করতে হবে। আর কি, আর কাজ হচ্ছে এই পর্বতকে প্রদক্ষিণ করতে হবে। এই যে যিনারা বৃন্দাবন যান, গিরিরাজ প্রদক্ষিণ করেন, এখানে কিন্তু নির্দেশটা হচ্ছে ভগবান গোবিন্দের, প্রদক্ষিণ করতে হবে। যিনি বৃন্দাবনে যাবেন, যদি গিরিরাজ প্রদক্ষিণ না করেন তো আপনার বৃন্দাবন যা বৃথাই হয়ে যাবে। আপনি যদি রাধাকুণ্ডে স্নান না করেন তাহলে ওই একই রকম কাজ করবে। আবার বলে উঠছেন, আপনি যদি ওই রাধা দামোদরকে দর্শন না করেন, রাধা গোপীনাথকে দর্শন না করেন, রাধা রমন যদি দর্শন না করেন, রাধা শ্যামসুন্দর দর্শন না করেন, রাধা মদনমোহনকে যদি দর্শন না করেন, তাহলে সেও একই রকমভাবে বৃন্দাবনে যাওয়া বৃথাই হয়ে যাবে। তো আমাদের কর্তব্য কর্ম হলো বৃন্দাবন 84 ক্রোশ ব্রজমণ্ডল প্রদক্ষিণ করা, তার সঙ্গে পঞ্চকোশী পরিক্রমা করা, তারপরে আমার রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন প্রদক্ষিণ করবেন। রাধে রাধে, সেই কাহিনী আজকে আমরা আস্বাদন করছি, মনোনিবেশ করবেন। কোথায় ছিলাম? বাবাকে বলছেন, হে পিত, একটা কাজ করো, সবাইকে নবীন বস্ত্র দান করবেন, আর সবাই যিনারা আসবেন সবাই হচ্ছে পরিক্রমা করবেন। রাধে রাধে, আর তাদেরকে সবাইকে অন্ন দান করবেন, সবাইকে সেবা দান করবেন। এখন দেখা গেল এই কথা শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে আমার ইন্দ্রের কাছে খবরটি পৌঁছে গিয়েছেন। ইন্দ্রের কাছে যখন খবরটি পৌঁছে গিয়েছেন তখন ইন্দ্র কুপিত হয়েছেন। রাধে রাধে, ইন্দ্র আর বৃষ্টি দেবে না দেবেন? ইন্দ্র আর বৃষ্টি দেবে না দেবেন না? বলছে ইন্দ্রের আর বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বৃষ্টি যদি দেয় বিধাতা দেয়, প্রকৃতি দেয়,
ওই ইন্দ্রের কোনো ক্ষমতা নেই বাবা। তাহলে না, বলে উঠছেন যে দেখো আজকে ইন্দ্র কুপিত হয়েছেন, শচীপতি কুপিত হয়েছেন। ইন্দ্রের স্ত্রীর নাম ছিল শচী। সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে বলছেন, হে রাজান, আমার শচীপতি কুপিত হলেন। কুপিত হয়ে কি করবে না, ক্রোধ করবেন। ক্রোধ করলে কি হবে না, ক্রোধ করলে এত বর্ষণ দিবে, কি হবে, বর্ষণ দিলে সব ভেসে যাবে। তাহলে যার পূজা না করে যদি বর্ষণ হয় তাহলে পূজা করতে হবে কেন? রাধে রাধে। ইন্দ্র তিনি কুপিত হয়েছেন, তিনি ক্রোধে এবং অহংকারে মত্ত হয়ে আমার বলে উঠছেন নন্দ বাবাকে, তোরা গোয়ালা জাতি, গোপ জাতি, আমার পুজো না করে ওই ছোট্ট একটা ফুটকে ছেলের কথা শুনে তোরা পাহাড় পুজো করতে যাচ্ছিস? তোদের ভালো দশা হবে না, ভালো হবে না তোদের। বলছে গোপকুল মাঝে তোরা নিজেদেরকে বড় বলে মনে করছিস। আমি কিন্তু ওই কথা মেনে নিতে আমি পারি না। আমি আজকে ওই গোপগণকে, গোপের সব যত ব্রজমণ্ডল ভাসিয়ে দেব। রাধে রাধে। কুপিত হয়েছেন, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কি করছেন, এই ব্রজপুর ছাড়খাড় করবার জন্য মেঘেদের ডাকলেন। রাধে রাধে। ডাকতে ডাকতে মেঘগণ সবাই এসে উপস্থিত হয়েছেন। মেঘগণ যখন উপস্থিত হয়েছেন তখন ইন্দ্রের চরণ কমলে পড়ে বলছেন মেঘের দল যে দেখো হে রাজন, আমাদের কাজ কি? এখন লক্ষ্য করে দেখুন, আপনি যে এই সংসারে থাকেন, কারো তো অনুমতি নিয়ে কর্ম করেন। বাড়িতে যদি শাশুড়ি থাকেন, শ্বশুর মশাই থাকেন, বৃদ্ধ ঠাকুমা থাকেন, নতুন বৌমা এসছেন, তিনাকে অনুমতি নিতে হবে না আজকে কি রান্নাটা হবে? না অনুমতি নেবেন না? না দরকার নেই? কি বলেন? দেখা গেল রান্না হয়েছে, বৌমা রান্না করেছেন, সবাই কিন্তু ডাইনিং টেবিলে বসেছেন, কিন্তু দেখা গেল সকলের পাতে অন্ন ব্যঞ্জন আদি পড়ে আছে। বৌমা সবাইকে এক এক করে জিজ্ঞাসা করছে, কেন গো, আমি আজকে এত ভালো করে রান্না করলাম, আমি একটা এমএ পাস বৌমা, আমার রান্না কি ভালো হয়নি? তোমরা রান্না সেবা করোনি কেন? চুপ করে আছে, কেউ কথা বলে না। কে মুখ খুলেন? কে? শাশুড়ি মা। ওই জন্য সবসময় শাশুড়ি বৌমার সঙ্গে ঝগড়া লেগে যায়। তখন শাশুড়ি মা বলে উঠছেন, বৌমা, আমি আজকে এই 30 বছরের সংসারটাকে লালন পালন করেছি। আমার এই সংসারে কে কিটা সেবা করতে ভালোবাসে সেটা আমি জানি। তুমি তো এই দুদিন এসছো, তুমি কি জানো এই সংসারে কে কিটা সেবা করতে ভালোবাসে? জানে কি? তুমি জানো না? তোমার জানা উচিত। কাকে জিজ্ঞেস করো? তাহলে যিনি বেশি দিন ধরে এই সংসারটিকে লালন পালন করেছেন তাকে জিজ্ঞেস করা। সেহেতু তুমি আমাকে তো জিজ্ঞেস করতে পারতে এই সংসারে কে কিটা সেবা করতে ভালোবাসে। শাস্ত্রকার বললেন, এই সংসারে কৃষ্ণ ভাবনাময়, ভাবনামৃত, এই অমৃত যে ঘরে রয়েছেন, ওই অন্য ঘরের যদি কোনো বৌমা এসে ভালো মন্দ রান্না করে দেয় তাদের কি ভালো লাগবে? যার মুখে রাধা নাম নাই, যার মুখে কৃষ্ণ নাম নাই, যার ব্যবহার ভালো নয়, এমএ পাস হলেও তাহা গোবিন্দের সেবা অধিকারী নয়। কেন? সে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, ঈশ্বরের আরাধনা করে না।
যে ঈশ্বরের আরাধনা করে না সে নিজের কি আরাধনা করে? যে নিজের আরাধনা করতে জানে না, যে নিজেকে ভালোবাসতে জানে না, অপরকে ভালোবাসতে পারবে? যে অপরকে ভালোবাসতে জানে না, যে কি রান্না বান্না ভালো পারবে? যদি রান্না বান্না ভালোই না পারবে তো পেট ভরবে কি, মন ভরবে কি? তাই এই জগতে রান্না বান্না শিখতে হয়। রান্না বান্না মানে গোবিন্দের সেবা শিখতে হয়, গোবিন্দের ভজন অনুকূল শিখতে হয়, গোবিন্দকে কিভাবে সেবা দিলে গোবিন্দ তৃপ্তি হয় এই কথা জানতে হয়। আমরা জানি না বলে আমরা অনেক কিছু ক্রোধ করে ফেলি। তাই বলছেন নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন লয় তারে। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন লয়ে তারে। নিতাই গৌর নাম আনন্দের ধাম, আরে যে জন লয়ে তারে। বসে তারে যমরা ধরে নয়ে যা, আরে তারে যমরাজ ধরে নয়ে যায়। যমলয়ে মাস তারে ওরে নরকে চুবায় তাহারে। আমার তারে যমরাজ ধরে নয়ে যায়, তারে যমরাজ ধরে নয়ে যায়। নরকে ডুবায় তারে, নরকে ডুবায় তারে। আমার তুলসীর হার জিনা পড়ে ছাড়, তুলসীর হার জিন পড়ে ছাড়। যমলয়ে বাস তার, আরে তুলসীর হার জিন পড়ে ছাড়। যমলয়ে বাস তার। আমার নজক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন। তিলক ধারণ না করে যে জন, আরে তিলক ধারণ না করে যে জন। বৃথায় জন্ম তার, আমার বৃথায় জন্ম তার। আবার তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন। বৃথায় জন্ম গেল ওতর, বৃথায় জন্ম গেল। আজ গেল জন্ম তার বিফলে গেল, গেল জনম তার বৃথায় গেল। তিলক ধারণ না করিল, গেল জনম তার বৃথায় গেল। যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হলো। আর গেল জনম তার বৃথায় গেল। সাধু সঙ্গ না করিল, আর গেল জনম তার বৃথায় গেল। হরি জনম তর বল হলো না। আর গেল জনম তার বৃথায় গেল। তাই গৌর নাম যেন করিল, হয়ে গেল জনম তার বৃথায় গেল। মদন ভরে সবে হরি বল, গেল জনম তার তার বৃথায় গেল। মদন ভরে সবাই হরি হরি বল, গেল জনম তার। হরি বল, হরি বল বলে গেল জনম তার বিফলে গেল। হরি বল, হরি বল বলে গেল জনম তার বৃথায় গেল। হরি বল আর হরি বল বলে গেল জনম তার বৃথায় গেল। জয় জয় ইন্দ্র দেবতা কি জয় হো,
जय जय शशि देवी की जय हो, जय अपने अपन की जय हो। আজকে মেঘগণ এসে উপস্থিত হয়ে ইন্দ্রকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমাদের কাজ কি? তাহলে কাজের কথাটা জিজ্ঞাসা করলো, এই কথা থেকে এলো। তাহলে কাজের কথাটা জিজ্ঞাসা করতে আমাদের কি কাজ করতে হবে? না, বলছেন তোমাদের কাজ হচ্ছে ব্রজমণ্ডল ভাসিয়ে দেওয়া। রাধে রাধে। তোমাদের কাজ কি? এই ব্রজমণ্ডল ভাসিয়ে দিতে হবে। কেন? আবার কেন এসে বসে গেল? বুঝে হবে না? আমি সবসময় পূজিত হই গো ব্রাহ্মণদের কাছ থেকে, গোয়ালাদের কাছ থেকে। আজকে আমার পুজো করলো না, যাও ব্রজমণ্ডল ভাসিয়ে দাও, আমার তেজ বুঝবে তবে আমার তেজ কি রকম। রাধে রাধে। আগেকার দিনে বাবারা কি করতেন? বৃষ্টি হতো না, এই যে ফুটি ফাটা হয়ে যেত, ঢেঁকিকে নিয়ে সেই মাঠের মাঝখানে পুঁতে দিয়ে এখন পুজো চলছে, ঢাক বাজছে ইত্যাদি ইত্যাদি। ঢেঁকি পুজো করতো, ইন্দ্র পুজো। তাহলে পুজো করলে কি হবে? না বর্ষণ হবে। আগেকার দিনে হতো, তাই হতো। বাবারা বিশ্বাস ছিল, এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। তো এখন কি আছে? এখন এমনিতেই যা বর্ষা হচ্ছে, সারা বছর বর্ষা হচ্ছে। রাধে রাধে। আর দরকার নেই। তার মানে সবাই এমন গোবিন্দের আরাধনা পূজন ইত্যাদি ইত্যাদি করছে, কখনো বা বর্ষা হচ্ছে, কখনো ডুবে যাচ্ছে, কখনো আবার ফুটি ফাটা রৌদ্র থাকতে পারছে না। রাধে রাধে। ভাবনা করবেন না, চিন্তন করবেন না। তো এখানে অহংকারে মত্ত হয়ে আজকে আমার ইন্দ্র কি করলো? যাও বজ্র দাও, বিদ্যুৎ দাও, আর ঝড় বৃষ্টি দাও, সবা ব্রজমণ্ডল ভাসিয়ে দাও। ইন্দ্র কুপিত হয়েছেন। গোয়ালগণ বলে উঠছেন, এ কি হলো? এ কি বৃষ্টি? এ কি ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এলো? আমরা থাকবো কোথায়? জলে ভেসে যাচ্ছে। গবাদি পশুগণ তারা আর সেবা করতে পারছে না, জলে ভেসে যাচ্ছে। ব্রজমণ্ডলের ব্রজ গোপীগণ, গোপিকাগণ এবং গোপগণ তারা আর থাকতে পারছে না। কি করবে? তারা ডাকছেন। কাকে ডাকছেন? মহারাজকে বলে উঠছেন, বাবা তোমার ছেলের এই আচরণের জন্য আমাদের ভুগতে হচ্ছে। তাহলে গোবিন্দ কৃষ্ণের জন্য আমাদের ভুগতে হয়। তো তোমার ওই বালক ছেলেটার জন্য তোমার ছেলে বলল পাহাড় পুজো করো। আজকে পাহাড় পুজো করার সঙ্গে সঙ্গে দেখা গেল কি না, তুমি আজকে পাহাড় পুজো শুরু করলে আর ইন্দ্র দেবতা কুপিত হলেন। ভগবান শ্রী গোবিন্দ পাহাড়ের কাছে থেকে যখন প্রিয়স্পাষ্টক সব নিয়ে এসেছিলেন, পায়াস, কত মিষ্টান্ন, কত ক্ষীর, কত মাখন এনেছেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি পাহাড়ের মধ্যে সূক্ষ্ম দিয়ে প্রবেশ করে তিনি মুখ দিয়ে কি করলেন? সব সব অন্ন প্রসাদ সব ভক্ষণ করছেন, সেবা করছেন। তাহলে এখানে মূর্তি ধরি ভোজন করছেন। তাহলে দুগ্ধ, দধি, ক্ষীর, মাখন, নানি। তাহলে নিজে ভগবান গিরির মধ্যে প্রবেশ করেছেন, গিরিরাজের মধ্যে প্রবেশ করেছেন। তাহলে সেই গিরি মূর্তি ধারণ করে সেবা গ্রহণ করছেন। আপনারা অন্নকূট মহোৎসব তো জানেন, যিনারা এই গোবর্ধনে গিয়েছেন কখনো অন্নকূট দেখে আসবেন। অন্নকূট মানে স্তূপাকৃতি অন্ন, পায়স পৃষ্ঠ থেকে শুরু করে পুরী থেকে শুরু করে কত ব্যঞ্জনা আদি আমার ওই পাহাড় সেবা করে নিয়েছিলেন। তো সেই জায়গায় আমার শ্রীহরি, আমার কৃষ্ণকানাই পিতাদের বলে উঠছেন, বাবা চেয়ে নাও, বর চেয়ে নাও, বর চেয়ে নাও। আজকে বর চাইছেন মনমত, বলছে বাবা এই পর্বতের কাছে বর চাও, যা চাইবে তাই পাবে। বাবা বলছেন আমি যেন তোমার চরণ কমলে চিরকাল যেন শিহরে থাকতে পারি, আমি আর কিছু চাই না। আর এদিকে ইন্দ্র দেবতা কুপিত হয়ে তিনি কি করলেন না, বর্ষণ দিতে শুরু করলেন মেঘেদের দ্বারা। অন্ধকার, ঘনঘটা, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে, বায়ু বর্ষণ হচ্ছে। এমন সময় চঞ্চলিত হয়েছেন এবং ভয়ঙ্কর মেঘ
আজকে আকর্ষণ করছেন। আরে বজ মাঝে এই বিপরীত কেন গো? এত এরকম হলো কেন? কি হয়েছেন? ঘোর ঘোর সেই ঘোর নাদ এবং সিংহনাদ এবং শিলাবৃষ্টি হতে শুরু করছে, গোকুল ধ্বংসায়িত হতে শুরু করছেন। এমন সময় ঝলকে ঝলকে অশনি বর্ষণ করছেন। ব্রজ গোপীগণ, গোপীগণ সবাই গায়ে কি দিয়ে তাদের যা ছিল ঘরের বসানো ভোষণে চাপা দিয়ে ছোট্ট বালকদেরকে কোলে করে নিয়ে গবাদি পশু নিয়ে সবাই বেরিয়ে পড়েছেন। কোথায় থাকবেন বলে? সবাই কিন্তু নন্দ বাবার বাড়ির উঠোনে এসে উপস্থিত হয়েছেন। থাকার তো জায়গা নেই, গাছপালা সব পড়ে গিয়েছে, গবাদি পশু খাওয়ার মতো কোনো শস্য নেই, কোনো তৃণগুল্ম নেই, ঘর বাড়ি নেই, থাকবেন কোথায়? নন্দ বাবার কাছে এসে উপস্থিত হয়ে বলছেন, মহারাজ, মহারাজ, মহারাজ আমাদের রক্ষা করুন মহারাজ। এই যে রক্ষা করুন মহারাজ, মহারাজ রক্ষা করতে পারবেন? পারবেন? মহারাজ মহারাজ বলে তো চিৎকার করছেন, মহারাজ রক্ষা করতে পারবেন? তো রক্ষা করবেন কে? রক্ষা করবার মালিক তো পাশে আছে। কৃষ্ণ বলরাম দুজনে এসে উপস্থিত হয়েছেন। পিতা কি হয়েছে গো? ও ব্রজবাসীগণ সবাই এসছে তোমার কাছে আশ্রয় চাইতে। বাবা তুমি আশ্রয় দাও তাদেরকে। বাবা বলে উঠছেন, এই যশোদে চলো আমরা পালিয়ে যাই, আমরা রামকানুকে নিয়ে পালিয়ে যাই। তখন কৃষ্ণ বলরাম বলে উঠছেন, তুমি দায়িত্ব রক্ষা করতে পারছো না হে রাজন, তুমি রাজা হয়েছ, তুমি গোপীদের রাজা হয়েছ, তুমি গোপীদেরকে রক্ষা করতে পারছো না। তুমি সংসারের, তুমি একজন স্বামী, তুমি সংসারটাকে প্রতিপালন করতে পারছো না। তুমি একজন মা, তুমি সংসারে গর্ভধারিণী মা, তুমি উপযুক্ত ওই সন্তানকে তাকে আচার আচরণটা শিক্ষা দিতে পারলে না। তুমি কেমন মা? শাস্ত্রকার বলে উঠছেন, বাবা তুমি পারবে না, আমি সেটা ভালো করে জানি। আজকে বিষম বিপদ উপস্থিত হয়েছেন, আজকে বিপদে কাকে ডাকলে হবে গো? কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আরে কি চলিবে। কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আরে কি চলিবে। কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আরে কি চলিবে। কে তোমাকে কবে কি কথা বলিবে, কথা কি বলিবে। কি কথা কবে তোমাকে বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। বিপদে সম্পদে যে কথা রাখিবে, তার কথা কেন ভাবনা। তোমাকে কবে কি কথা বলিবে, সেই কথা কি মনে রহিবে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি
যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। ও সে যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ প্রাণে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। जय नंद महाराज की जय हो, जय यशोदा महारानी की जय हो, जय श्रीमती राधा रानी की जय हो, जय कृष्ण कन्हैया लाल की जय हो, जय जय गोप गोपी की जय हो। সবাই তো এসেছেন বিপদে কে রক্ষা করে, বিপদে মরে রক্ষা করো। সবাই তো বলি বিপদে রক্ষা করো, বিপদে কে রক্ষা করবে? ও যার তার কাছে গেলে কি বিপদে রক্ষা হবে? নন্দ বাবার কাছে এসেছেন, নন্দ বাবাকে বলছেন রক্ষা করো রক্ষা করো, বিপদ হয়েছে। বলে উঠছেন তোমাকে বিপদ থেকে রক্ষা করতেই হবে। বলে উঠছেন, বলছে কেন কেন রক্ষা করতে হবে? না, বলছে তোমার ছেলে যদি আজকে ইন্দ্র পুজো বন্ধ না করতো, আজকে তো ঝড় বৃষ্টি হতো। যত দোষ তো নন্দ ঘোষ নাকি, নন্দের বেটা কেষ্ট আজকে যদি না বলতো যে ইন্দ্র পূজা বন্ধ করে দাও, বন্ধ হতো? আমার বংশানুক্রমে ইন্দ্র পূজা চলতে থাকতো, মাঝে মধ্যে একটু আধটু বৃষ্টি হতো, তাতে ভালো হতো। কিন্তু এই যে ভেসে গেল সব, কার জন্য ভাসলো? মহারাজ তোমার ছেলের জন্যই ভেসেছে, তোমাকে ছেলেকেই তার ব্যবস্থা নিতে হবে। তো ভগবান শ্রী গোবিন্দ তিনি কে জানেননি? তার চরণে যে শরণ নেয় তিনি তার সকলের মনোবাসনা পূর্ণ করে দেন। গোবিন্দের চরণ কমলে যে একবার চরণে যে একবার আত্মসমর্পণ করে দেয় সে তার হয়ে যায়। গোবিন্দের চরণে মন প্রাণ ঐক্য করে যে লুটিয়ে নেয় ভগবান নাকি তার হয়ে যায়। ভগবানের চরণ কমলে দুফোঁটা চোখের জল ফেলে দিলে ভগবান নাকি আপনা আপনি হয়ে যায়। শাস্ত্রকার বললেন ভগবানের প্রতি যার অহংকার আছে ভগবান বলছেন তিনি চূর্ণ করে দেন। অহংকার, তিনি অহংকারীকে মোটেও পছন্দ করেন না, মাধুর্যকেই পছন্দ করেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন তার ভক্তও তো তেমন হবেন। ভগবান কেমন দেখতেন? দেখতে কেমন ভগবান? না ভগবানের মুখটি কেমন? না বলছে হাসি হাসি মুখ। তার চোখটি কেমন? কত সুন্দর নয়ন দিয়ে সবাইকে দর্শন করেন, আর মুখে হাসি মাখা থাকে। আর আমাদের কুমড়ো মুখ নিয়ে গোবিন্দের কাছে মুখটা কুমড়া করে বলছে আমরা এতদিন এত কিছু ফল নৈবেদ্য মিষ্টান্ন টাকা পয়সা এত দিচ্ছি, গোবিন্দ কিছু দেয়নি, গুমরা মুখ করে দাঁড়িয়ে আছেন। তো এমন সময় আমার কৃষ্ণ গোপাল ভগবান বলে উঠছেন তুমি গুমরা মুখে দাঁড়িয়ে আছো কি গো, তোমার দুঃখ কিসের? না বলছে দুঃখ হবে না, আমি তোমাকে যে প্রত্যেক দিন যে 10 টাকা করে দিয়ে যাই তুমি কিছু দিয়েছো? না বলছে তোমার যেমন চাও আমার তো দেওয়া তেমন। নারায়ণবাবু না বলেছেন তোমার চাওয়া যেমন আমার দেওয়া তেমন। তুমি কি চাইছো 10 টাকা দিয়ে? না বলছে আমার ছেলের চাকরিটা যেন হয়, হরে কৃষ্ণ, আমার মেয়ের যেন বিয়েটা যেন হয়। হরে কৃষ্ণ। ইতিপূর্বে ঘোষণা করেছিলাম, আবারও ঘোষণা করছি যে যারা মহাপ্রভুর প্রসাদের সেবায় যাবেন, সে আমার কমিটির মেম্বার হলেও তাদেরকেও কুপন নিয়ে ওখানে যেতে হবে। ওই প্রসাদ সেবার জায়গায় দায়িত্বে রয়েছেন আমাদের কমিটির সদস্য রবীন্দ্রনাথ মাইতি। যারা যাবেন আমাদের কমিটির মেম্বার, কীর্তন সম্প্রদায় বা অন্যান্য, যদি কেউ মহাপ্রভুর প্রসাদের সেবার জন্য যেতে চান দয়া করে আপনারা কুপন সহ ওখানে যাবেন, কেউ বিনা কুপনে ওখানে যাবেন না। এবং যেখানে সর্বসাধারণ ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা, সেখানেও একইভাবে আপনারা
কুপন নিয়ে যাবেন, না হলে কিন্তু ওখানে প্রবেশ করতে দেবেন না। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নন্দ বাবা বুঝতে পেরে গেছেন আমার ছেলের জন্য যখন এমন হয়েছে, তো এমন সময় ইন্দ্র দেবতাকে বলছেন, হে ইন্দ্রদেব, তুমি আমার ছেলের কথায় রাগ করো না গো, আমার ছোট্ট ছেলে, ও কিছু বোঝে না, ক্ষমা করে দাও তুমি। কে করছেন অনুনয় বিনয়? কে করছেন? নন্দ বাবা। কার কাছে অনুনয় বিনয় করছেন? ইন্দ্রের কাছে অনুনয় বিনয় করে বলছেন, বাবা তুমি জানো না আমার ওই ছেলেটা না কিছু বোঝে না, জানো, আমার ছেলে যা বলেছে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পুজো করব, আমি তোমার পুজো করব, ক্ষমা করে দাও। আজকে এই বাণী আমার ইন্দ্র দেবতাকে বলছেন, আরে ক্ষমা দোষ ছাড়ি রসইহ শচীপতি, কৃপা করো সুরেশ্বর অগতির গতি। এখানে বাবা আর খুঁজে পাচ্ছেন না, কিছু রাস্তা খুঁজে পাচ্ছেন না, কি করবেন? আজকে শচীপতির কাছে প্রার্থনা জানাচ্ছেন, নতজানু হয়ে প্রার্থনা জানাচ্ছেন, তুমি ক্ষমা করো হে সহস্রাক্ষ। সহস্রাক্ষ মানে শাস্ত্রকার বলছেন সহস্রাক্ষ মানে আমার ওই ইন্দ্র, তাই বলছেন সহস্রাক্ষ পরিত্রাণ করহ সকলে, আমাদের সব দোষ ক্ষমা করে দাও, আর এখনই করিব পুজো, মিলি গোবদলে মিলে আমরা তোমার পুজো করব। তখন কৃষ্ণ এসে গেছেন। কৃষ্ণ এসে বাবাকে বলছেন, বাবা তুমি হাত জোড় করে কার কাছে প্রণাম করছো? তখন বাবা বলে উঠছেন, আমি কার কাছে প্রণাম করছি জানো? ইন্দ্র দেবতার কাছে। বাবা কেন গো, তুমি ওই ইন্দ্র দেবতার কাছে তুমি করজোড়ে প্রার্থনা করছো কেন? না, এই যে এত ঝড় বৃষ্টি, এত অশনিবাসন, তো এত বর্ষণ দিচ্ছে, তো ওরই কুপিতে হয়েছে, সেই জন্য আমি তার কাছে আমি হস্ত জোড়ো করে আমি বলছি তুমি ক্ষমা করে দাও। বাবা ইন্দ্র বর্ষণ দিতে পারে না কখনো, তার ক্ষমতা নেই ইন্দ্রের এই বর্ষণে দেওয়া। শোনো ব্রজপতি, তব নাই কিছু ভয়, দেখিব এই দেবরাজের কত ক্ষমতা আছে, আমি দেখে নেব। কে বলছে? কৃষ্ণ ভগবান বলে উঠছেন, আমি দেখে নেব। কাকে? ইন্দ্রের ক্ষমতা আছে তো এই ব্রজমণ্ডলকে ভাসিয়ে দিক, এই ব্রজমণ্ডলকে ধ্বংস করে দিক। প্রার্থনা করেছেন তো, এই ব্রজমণ্ডলকে ধ্বংস করবার জন্য আজকে উঠে পড়ে লেগেছে তো, এই জগতের ধর্মকে ধ্বংস করবার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, যারা কিনা এই সনাতন ধর্মকে ধ্বংস করে দেওয়ার জন্য। সনাতন ধর্মকে ধ্বংস করতে পারবে তো? কারো ক্ষমতা আছে সনাতন ধর্মকে ধ্বংস করে দেওয়ার? না, বলছেন কৃষ্ণ যারি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখানো আপনে। আমার কৃষ্ণ ভগবান, তিনি যাকে রক্ষা করে, মারার ক্ষমতা কার আছে জগতে? ভগবান যাকে রক্ষা করেন, মানুষ তাকে মারতে পারে না। তো এবার হে কৃষ্ণ, হে মহাভাগ, হে গোকুলেশ্বর, ভক্তের বৎসল তুমি করুণার সাগর, কুপিত দেবেন্দ্র আজ হলো অতিশয়, তার হাত হতে রক্ষা করো দয়াময়। সব বুঝতে পেরে গেছেন। এই যে কৃষ্ণ ভগবান, যে যশোদার ঘরে, নন্দ বাবার ঘরে যিনি এসছেন, তিনি কে? তারা ভাবে বাৎসল্য প্রেমে মহেত মা ভাবেন আমার ছেলে, আমার গোপাল, আমার কৃষ্ণ, আর কারো নয়। আমার বলে উঠছেন সবাইকে, কি বলছেন? যে দেখো তোমাদের চিন্তা করার কিছু নাই, নিজের ওই করে আঙুল দিয়ে, বাম করে আঙুল দিয়ে আজকে গিরিরাজের কাছে গিয়ে যেই
হস্তটা ঠেকিয়ে দিয়েছেন আমারই গোপাল কৃষ্ণ কানাইয়ালাল ছাতার মতো ওই পর্বতটিকে ধরে